মোটামুটি অনেক দিন আগে, সম্ভবত 18 সালে, 18 শেষ থেকে শুরু হয়েছিল। আমরা স্ক্রিপ্ট পেয়েছিলাম এবং 19-এ শুরু করেছি। তো ছবিটা শুরু করার পর থেকেই নানান ধরনের বিপর্যয়ের সম্মুখীন আমরা হয়েছি। যেমন 20-21 সালে আমরা করোনার একটা অবস্থার মধ্যে পড়েছিলাম, তারপরে একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তারপরে 24 সালে এটা অনেকবার এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ধীরে ধীরে নানান কারণে আজকে প্রায় 6 বছর পরে আমরা একটু আশার আলো দেখছি যে আমাদের এই ছবিটি আগামী 12 তারিখে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি হচ্ছে। তো এই ছবির যিনি মূল গল্পটি লিখেছেন আমাদের দাদা আছেন নরক নন্দিনী, কিন্তু চলচ্চিত্রে আমরা শুধু নন্দিনী নামটা দেখলাম, এটা পরিচালক লিখেছেন নন্দিনী। এটা অসম্ভব, মানে আমি একজন অভিনেতার জায়গা থেকে করি, আমি এই স্ক্রিপ্টটা পড়েই খুব চমৎকৃত হয়েছিলাম। এবং আমরা অভিনেতারা কিন্তু আসলে শুরু করি একটা স্ক্রিপ্ট পাওয়ার পরে। একটা স্ক্রিপ্ট পড়ে যখন ভালো লাগে, আমাদের আগ্রহটা বেড়ে যায়, আমরা আশান্বিত হই যে একটা ভালো চলচ্চিত্রের সঙ্গে বোধহয় আমরা যুক্ত থাকতে পারবো। এবং আমার ছোট ভাই রাসেলের এটা প্রথম ছবি, তো সেদিক থেকেও রাসেল প্রথম ছবি হলেও রাসেলের সাথে সম্পর্কটা কিন্তু যে চলচ্চিত্রের পরিচালক, আমি চলচ্চিত্রের একজন অভিনেতা, সেখান থেকে না, আমরা একসঙ্গে নাটক করেছি, বিভিন্ন জায়গায় আমাদের দেখা হয়েছে। এবং বাংলাদেশের বাস্তবতাটা হচ্ছে এই যে দেশটা তো ছোট, তা আপনারা আসলে সবাইকে চিনি। এই যে এখানে সামনে আমাদের এত গণমাধ্যম কর্মী আছেন, আপনাদের সবাইকে চিনি আসলে, তাই না, বেশি দূরে। তো সেখান থেকে আমি একজন অভিনেতা হিসেবেও আমি মনে করেছি যে আমি তো অভিনয় করব, আমি টিমের একজন সদস্য হিসেবে এই ছবিতে আমার যতটুকু সহযোগিতা করা দরকার অভিনয়ের বাইরে, সেটা আমরা করার চেষ্টা করছি। এবং আমাদের একটা চমৎকার টিমও ছিল, আমাদের বাংলাদেশে যারা আমরা সবাই অভিনয় করেছি, একটা চমৎকার টিম, আমাদের একটা চমৎকার বোঝাপড়া ছিল। শুধু একজন আমাদের অন্যতম একজন অভিনেতা, যিনি পশ্চিমবাংলার, তাছাড়া ইন্দ্রনীল সেনগুপ্ত, এছাড়া আমরা সবাই বাংলাদেশে। এবং একটা চমৎকার বোঝাপড়ার ভেতর দিয়ে একটা চমৎকার গল্প আমরা সেটা করেছি। এবং আমি খুব আশাবাদী যে এই ছবিটি দর্শক দেখবে এবং তাদের কাছে ভালো লাগবে। তো সেখানে আমাদের যেমন দায়িত্ব আছে একটা ভালো ছবি নির্মাণের, একটা ভালো অভিনয় করার, তেমনি আপনারাও সবসময় যারা গণমাধ্যম কর্মী এখানে আছেন, আপনারা সবসময় আমাদের পৃষ্ঠপোষকতা করেছেন। আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে আমি গত কয়েক বছরে বলতে পারি যে গণমাধ্যম কর্মীদের একটা অনেক বড় ভূমিকা আছে। আমরা কিন্তু মাঝখানে দেখেছি যে আমাদের হলে দর্শক যায় না, দর্শকের খরা একটা শব্দ প্রচলিত ছিল, সেই খরাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। যদিও আমাদের হল সংকট আছে, সিঙ্গেল স্ক্রিন অনেক কম, এখন যা আছে কিছু ঢাকা শহরে আর 2-1টা শহরে সিনেপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিন। এই অল্প হল নেওয়ার পরেও দর্শক কিন্তু এখন হলে যাচ্ছে, এবং হলে যাওয়ার পেছনে অন্যতম কারণ হয়তো ভালো ছবি বা দর্শক যেরকম ছবি দেখতে চায় সেরকম ছবি নির্মাণ হচ্ছে। এবং আপনাদেরও একটা বড় ভূমিকা আছে, আপনারা আমাদের সম্পর্কে সবসময় পজিটিভ লেখা লিখেছেন, আপনারা উৎসাহ দিয়েছেন দর্শকদের যে তারা যেন হলে যায়, হলে গিয়ে ছবিটি দেখে। তো আমরা আশা করব যে আমাদের এই ছবিটির ব্যাপারেও আপনারা দর্শকদের উৎসাহিত করবেন, তারা যেন হলে গিয়ে দেখে। আর প্রচারণা তো অবশ্যই এখন দরকার, এখন তো প্রচার ছাড়া, বিশেষ করে এই ফেসবুক, তারপরে ইউটিউব, এই সমস্ত যেমন টেলিভিশন, এগুলোতে প্রচুর প্রচার করতে হয়। প্রচার করার ফলেই হয়তো মানুষ আগ্রহী হয় হলে গিয়ে দেখে। তো সেই দায়িত্বটা আপনার অতীতেও পালন করেছেন অন্যান্য ছবির ক্ষেত্রে। এবং আমাদের ছোট ভাই প্রথম চলচ্চিত্র, তো তার ব্যাপারেও আপনারা দর্শকদের উৎসাহিত করবেন। আর আমি অভিনেতা হিসেবে অন্তত এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে এই ছবিটি আপনাদের কাছে ভালো লাগবে।